حبك للأرض مداد ليكن يومك للشعب ودادا ليكن আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ। আবু তালিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এবং অভিভাবক। তার ছিল 3 পুত্র, আলী, জাফর, আকিল। যদিও তিনি অত্যন্ত দানশীল ব্যক্তি ছিলেন, কিন্তু তার আর্থিক অবস্থা ওই সময় মোটেও ভালো ছিল না। তার বার কিছুটা লাঘব করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে নিজে গ্রহণ করেন এবং জাফরের বার হযরত আব্বাসের উপর ন্যস্ত করেন। সুতরাং ওই সময় আলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছেই থাকতেন। একদা বালক আলী তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা নতশিরে কার আরাধনা করেন? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক আল্লাহ, যিনি সকল কিছুরই স্রষ্টা। তিনি এক ও দ্বিতীয়, তার কোনো পিতামাতা বা পুত্রকন্যা নেই। তিনি জাগতিক সকল কিছুর ঊর্ধ্বে, তিনি সকল মানুষের প্রতি পরম দয়ালু। হযরত তাকে জিজ্ঞাসা করলেন, সে কি তাকে বিশ্বাস করবে? বালক উত্তর দিল, নিশ্চয়ই, আমি আমার পিতাকে জিজ্ঞাসা করব। কিন্তু পরবর্তী সকালে সে উত্তর করল, আমার পিতাকে জিজ্ঞাসা করার কিছুই নেই। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমার পিতাকে জিজ্ঞাসা না করে, তবে কেন আমি পিতাকে জিজ্ঞাসা করব আল্লাহর ইবাদত আরাধনা করার জন্য? এইভাবে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই প্রথম মুসলমান। পুরুষদের মধ্যে তিনিই প্রথম ইসলাম গ্রহণ করেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আবারও আমাদের কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।